ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তোমাদের কাছে। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এখন দেখো সকাল হয়ে গেছে, আমি মুড়ি খেলাম এখন, মানে মুড়ি খাওয়া হয়ে গেল। আর ওই যে দেখো শিল্পী আর মা কি করছে, ওই যে দেখছো তো, ওই যে দেখো মানে তেঁতুলগুলো মানে রোদে মেলে দিচ্ছে। হ্যাঁ, ওই যে দেখো তেঁতুলগুলো সব মানে মানে একটু ভিজে ভিজে হয়ে আছে, মানে না না সকালে কি বলতো, মানে যে বীজগুলো আছে বীজগুলো বার করতে খুবই অসুবিধা হয়, মানে হাতে লেগে যায়, তেঁতুলগুলো নরম হয়ে থাকে তো, তার জন্য এই যে দেখো রোদে মেলে দিচ্ছে। ওই যে দেখো ওই মানে ওই ঝোলাতে এখনও অনেক তেঁতুল আছে, বাবা এই তেঁতুলগুলো কিনে এনেছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো পুরো সারাদিনের সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। গাইজ দেখো এখন আমি রাস্তার মধ্যে চলে এসেছি, মুড়ি খেলাম, তোমাদেরকে তো বললাম বাড়িতে মুড়ি খাওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো আজকে বাবার কাজে যায়নি, কাজটা বন্ধ আছে, মানে কাজ শেষ হয়ে গেছে। আর এই যে দেখো তার জন্য গাড়িটা নিয়ে বেরোলাম, মানে আমি কান্দি যেতে হবে। কান্দি কিসের জন্য যাব বলো তো, মানে কালকে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তোমরা দেখলে শিল্পী রিপোর্টটা, শিল্পীকে চেক আপে নিয়ে গেছিলাম। তো কালকে যে ওষুধগুলো লিখেছিল ডাক্তারবাবু, সেই ওষুধগুলো মানে কিছু কিছু মানে দোকানে, আমি একটা দোকানে সবসময় ওষুধ নিই, তো সেই দোকানটা মানে দু একটা ছিল, আবার দু একটা ছিল না, তার জন্য। আর আমার কাছে পয়সাও মানে শর্ট ছিল, তার জন্য নিতে পারিনি। তার জন্য আজকে দেখো ওষুধগুলো নিতে যাচ্ছি। তো চলো কান্দি থেকে আজকে একটু ঘুরে আসি। তাছাড়া অন্য মানে ওষুধ নেওয়া ছাড়া আজকে অনেক কিছু কাজ আছে, মানে কি বলতো, যে পয়লা বৈশাখে যে রামনবমী হয়, সে কার্ড করে, তো সেই দিন মানে শিল্পীকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। বাবাও কাজে গেছিলো, সেইখানে মানে মিষ্টির প্যাকেটগুলো সব নেওয়া হয়নি। তো আজকে যাচ্ছি, মিষ্টির প্যাকেট তো আর এতদিন থাকবে না। তো চলো যাই, ঘুরে আসি, সেই সব কাজগুলো সব সারতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আমি দেখো প্রথমেই চলে এসেছি ওষুধের দোকানে, মানে ওষুধ নিতে হবে। তো এই যে দেখো মানে এই দোকানেই আমি সব সময় ওষুধ নিই, তো তার জন্য মানে এখানে মানে আমাকে ছাড় দেয়, মানে মানে সবার থেকে একটু বেশি ছাড় দেয়, তার জন্য আমি এখানেই নিই। মানে ওষুধ না থাকলে আমি পরের দিন এসে নিই এই দোকানেই। তো চলো এই দেখো কান্দিতে দেখছো তো, আমাদের এখন কান্দিতে প্রচুর ওষুধের দোকান আর প্রচুর ডাক্তারের চেম্বার। তো কোনো অসুবিধাই নেই, মানে কান্দিতে মানে মানে প্রচুর ডাক্তার আছে, প্রচুর মানে ওষুধের দোকান, কোনো কিছুর অভাব নেই আমাদের কান্দিতে এখন। তো চলো ওষুধগুলো নিয়ে নিই। আর এই যে দেখো ওষুধগুলো দিয়েও দিয়েছে, বিল হচ্ছে এখন দেখো। তো চলো নিয়ে যাব। ফ্রেন্ডস, আমার ওষুধগুলো নেওয়া হয়ে গেল, ওষুধগুলো নিয়ে নিলাম। এরপরে আবার যাবো, দেখি অনেক জায়গায় যেতে হবে। তো চলো যাই। তো এই যে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি কোথায়, দেখো ওষুধ নেওয়া হয়ে যাওয়ার পরে দেখো প্রথমে আমি চলে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ এটা একটা সোনার দোকান। তো কি বলতো, মা এখানে কিছু মানে টুকটাক কেনাকাটা করে সোনার, মানে সোনা হোক যাই হোক, যে মানে প্রয়োজন হয় তখনই কেনাকাটা করে। তখন মানে কি বলতো, এখানে কিছু বাকি আছে পয়সা, তো আজকে হালখাতাটা সেরে নিই। তো পয়লা বৈশাখের দিন তো আর আসা হয়নি, তো আজকে এসেছি, তো হালখাতাটা সেরে নিই। হ্যালো গাইজ, এই যে দেখো এখন মিষ্টি আর ক্যালেন্ডারের প্যাকেট দিয়ে দিয়েছে। কি বলতো, সেই দিন আর আসা হয়নি, শিল্পীকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো তাই আসা হয়নি। তো ইংরেজি হোক আর বাংলা, ক্যালেন্ডার তো মাস্ট। আর এই যে মিষ্টির প্যাকেটও দিয়ে দিয়েছে। মানে এই সোনার দোকানে এসেছিলাম, মানে সোনা কেনাকাটা করি, মাঝে মাঝে কিছু নিতে হয়, তো সেখানে কিছু বাকি ছিল, তো আজকে হালখাতাটা সেরে গেলাম। তো চলো যাই, বাড়ি যাই। এবার বাড়ি যেতে হবে, এখানে এক জায়গায় ছিল, আর এক জায়গায় আছে মুদিখানা দোকানে, সেটা তো যাবো। তো চলো ঘুরে আসি, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর আমি এখন দেখো এই কান্দির মধ্যে আছি, কান্দি যে রাধা বল্লভ মন্দির, ও মানে ওই জায়গাটা, ও মানে ওই পিছনে ওখানে ওই দিক দিয়ে গিয়ে রাধা বল্লভ মন্দির আছে, তো ওখানেই এখন। এটা মানে মাছগার বাজারের ভিতরে। তো চলো এই যে দেখো, তারপর আমি ফুলের দোকানে চলে এসেছি আমাদের কান্দি বাজারের মধ্যে, মানে এখানে সব রকমেরই ফুল আছে। আর আমাদের বাড়িতে তো তোমরা জানো তো সব ফুলই আছে, তাও আমি ভাবলাম যে এখানে কিছু পদ্ম ফুল নিই, তার জন্য এখানে মানে টাটকা টাটকা পদ্ম ফুল আছে, দেখতে পাচ্ছ। তো চলো পদ্ম ফুল নিয়ে নিই, তারপর বাড়ি যাবো। মানে বাড়িতে তো মা মনসা ঠাকুর আছে, তার জন্য মানে মনে জাগলো যে দুটো ফুল নিয়ে যায় ঠাকুরের জন্য, তাই এখানে দুটো ফুল নিতে চলে এলাম। তো চলো ফুলটা নিয়ে তারপর বাড়ি চলে যাবো, এখন কান্দির মধ্যে আছি। তো এই যে দেখো বন্ধুরা, কত রকমের ফুল আছে দেখো। আর আমি তো বেসিক্যালি মানে কি বলতো, আমি পদ্ম ফুল নেওয়ার জন্য চলে এসেছি। আর এই যে দেখো পদ্ম ফুল দেখেছো কত সুন্দর, মানে পদ্ম ফুল দেখছো, একদম টাটকা টাটকা পদ্ম ফুল। হ্যাঁ, তো আমাদের বাড়িতে তো মা মনসা ঠাকুর আছে, তোমরা তো দেখেছো আমাদের ভিডিওতে। তো আমার মনে হলো যে কিছু পদ্ম ফুল নিয়ে যায়। এই দেখো আকন্দা ফুলের মানে আকন্দা ফুলও আমাদের বাড়িতে আছে, মানে প্রায় সব রকমের ফুল আছে, তোমরা দেখতেই পাও। আর এই দেখো গাঁদা ফুলের মালাগুলো দেখছো কত সুন্দর সুন্দর। তো চলো কিছু ফুল নিয়ে নিই। আর আজকে পদ্ম ফুলটা মানে খুব সুন্দর আছে। দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এলাম কান্দি থেকে, তোমরা তো দেখলে যা কিছু করলাম সব কিছু তোমাদেরকে দেখালাম। তারপরে বাড়ি এলাম, এই যে খুবই গরম। তারপরে এই যে দেখো কি করবো বলো তো, এখন এই যে দেখো তরমুজ নিয়ে এসেছি একটা বাজার থেকে, তরমুজ নিয়ে এলাম, মানে গরমে খুব খেতে ইচ্ছা করছিল, তো একটা তরমুজ নিয়ে এলাম, তরমুজটা কাটবো। তো চলো তরমুজটা কাটি, সবাইকে দিই। তো তো চলো খাই এবার তরমুজটা। আর এই যে ফ্রেন্ডস দেখো, শিল্পী এখন রান্না করছে। হ্যাঁ, আর রান্না শুরু হয়ে গেছে। কি রান্না হচ্ছে শিল্পী?
আলু পোস্ত। এই যে আলু পোস্ত হচ্ছে, আজকে মঙ্গলবার নিরামিষ, আজকে নিরামিষ হবে তাই আলু পোস্ত হচ্ছে। তো চলো বন্ধুরা রান্নাটা করে নে শিল্পী। আর খুবই গরম, কি বলবো, রোদটা দেখো একবার কিরকম রোদ, প্রচুর রোদ, কি অবস্থা। আর ওই যে দেখো তেঁতুলগুলো সব মেলা আছে রোদ্রে, সকালবেলায় মারা মেলছিল তোমরা তো দেখলে। তারপরে এই যে দেখো বন্ধুরা, এই যে টক হচ্ছে আলু পোস্তটা হয়ে যাওয়ার পরে, এই যে শিল্পী রান্না করছে। মানে আজ গরমে খুব কষ্ট, মানে প্রচন্ডই গরম। হ্যাঁ দেখো ঘেমে কি অবস্থা। তো চলো রান্নাটা করে নেক। তো এই যে দেখো ফ্রেন্ডস, তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে শিল্পী রান্না বান্না শেষ হয়ে গেছিলো, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর আমি এই দেখো শিল্পীকে একটা মানে বেদানা ছাড়িয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর এইদিকে মা বসে আছে, মা খাবে না আজকে কিছুই, মা খাবে না, মানে খেতে পাবে না। মা আজকে উপোস করেছে, মা রক্ষাকালী ঠাকুরের উপোস করেছে, মা আজকে পুজো দিতে যাবে তার জন্য। তো এই যে ফ্রেন্ডস দেখো, এই যে বন্ধুরা দেখো, আজকে এখন ঘরের মধ্যে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এত গরম কি বলবো, এই যে দেখো পাখা চলছে উপরে, হ্যাঁ বেশি উপরে না, এই যে দেখো। তো আজকে আমরা বাড়িতে একাই আছি, কি বলতো, মাও নেই, ভাইও নেই, বাবাও নেই, কেউই নেই বাড়িতে। সারা রাত কেউই থাকবে না বাড়িতে, মানে মা তো সারা রাত থাকবেই না, মা আর ভাই থাকবে না, বাবাও আসবে কিনা ঠিক জানি না, রাত্রের দিকে না আসতেও পারে। কি বলতো, মা আজকে গেছে মানে পুজো দিতে। মা তোমাদেরকে সকালে তো বললাম, দুপুরবেলায় মা বসেছিল, তোমাদেরকে বললাম যে মা আজকে উপোস করে আছে, মানে মা রক্ষাকালী মানে উপোস করেছে আজকে। তো সেখানে পুজো দিতে গেছে, পুজোটা সে রাত 12টায় হয়, তোমরা কেউ কেউ জানো, তাও আমি বলছি। আমরা কোথায় বলো তো মন্দিরটা, আমরা একদিন ভিডিও করতে গিয়েছিলাম, আমাদের ভিডিওতে দেখেছো যে ময়ূরাক্ষী নদীর বাঁধ রোহাতে, তার আগেই মানে মন্দিরটা হচ্ছে বিন্দারপুর গ্রামে, ওখানে মন্দিরটা আছে, মা রক্ষাকালীর মন্দির, খুবই জাগ্রত ঠাকুর। কি বলবো, মানে রাত 12টায় মানে পুজোটা শুরু হয় আর কি। ঠাকুরটা মানে একদিনের মধ্যে করে একদিনেই মানে ঠাকুরটার পুজো হয়, তারপরে ওই রাতেই বিসর্জন হয়ে যায়, ভোরের দিকে 12টার সময় পুজো হয়, তো তারপর ভোরবেলা থেকে বিসর্জন হয়ে যায়। তারপরে ওই পুজো টুজো দেখে প্রসাদ টোসাদ নিয়ে তখন মারা আসবে, তো কেউই থাকবে না। তো এই উপলক্ষে মারা নেই আজ বাড়িতে, আমরা একাই আছি, আমি আর শিল্পী আছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে মঙ্গলবার, আজকে দিনটাও খুব ভালো, শুভ দিন। আজকে মা রক্ষাকালীর পুজো, মা উপোস করেছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। তো পরের দিন আবার নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও বন্ধু। তোমরা ভিডিও দেখো, যতজনই দেখো একটু লাইক করে দিলে কি হয়, তো দেখছো তো কষ্ট করে বানাচ্ছে, একটু লাইক করে দেবে। লাইক করলে কী হবে যে আমাদের অডিয়েন্সগুলো ভিডিওগুলো লাইক করছে, তাহলে আমরা আরও একটু উৎসাহিত হবো, আরও একটু ভালো করে বানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা যেন দেখো তোমরা, এটাই আমাদের উদ্দেশ্য। আর আমাদের শর্ট ভিডিওগুলো যেন অবশ্যই দেখো। আজ তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, পরের দিন আমার অন্য ভিডিওর সাথে দেখা হবে। তো টাটা বাই বাই, গুড নাইট। আর শিল্পী আর আমি বাড়িতে একাই আছি, চলো ঘুমিয়ে যাই। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।